দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী কিশোর জাহান। ক্যাম্পাসের নির্বাচনী আবহের সর্বশেষ জানতে যুক্ত হব তার সঙ্গে। আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হতে আর মাত্র দুদিন বাকি, এবং টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির আয়োজনে কিন্তু জিএস প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনী বিতর্কও চলছে। হ্যাঁ, এবং নির্বাচনী বিতর্কে জিএস প্রার্থীরা তারা তাদের যুক্তি খণ্ডন দিয়েছেন, তারা কেন নির্বাচনে দাঁড়িয়েছেন, কেন তাদেরকে ভোট দিবেন, কেন কিভাবে তারা সেবা করবেন, সবকিছুই আমরা সেই ডিবেটে দেখেছি। কোন প্রার্থীকে আসলে বেছে নেবেন বিশ্ববিদ্যালয়ের ভোটাররা, সেটি নিয়েই কিন্তু এই বিতর্কের আয়োজন করা হয়েছে, এবং তারা তাদের যেই প্রত্যাশাগুলো সেগুলো যেমন শুনছেন, এবং তারা নির্বাচিত হলে কি কি করবেন সেটিও কিন্তু জানান দিচ্ছেন। কিশোর জাহান, যেমনটি বলছিলাম, আবহটা কেমন আসলে, একদম শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন, এবং নির্বাচনী বিতর্ক যে চলছে সেটি নিয়েও একটু জানতে চাবো আপনার কাছে। দেখতে কিন্তু সময় গড়িয়ে গেছে, আর মাত্র 2 দিন সময় পাবেন এই ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থী যারা আছেন তারা প্রচারণার। এবং একটু জানিয়ে রাখতে চাই, 7 তারিখ রাত 10টা, বলতে হবে আসলে রাত 10টা না, রাত 11টা পর্যন্ত আসলে প্রচারণার সময় পাবেন ওনারা, কারণ 10টার পরে আসলে মাইকের প্রচারণা সুযোগ আর থাকবে না, কিন্তু 11টা পর্যন্ত ওনারা প্রচারণা চালিয়ে যেতে পারবেন। এবং 26 তারিখ থেকে আসলে প্রচারণা শুরু হয়েছে, তারপরে নানা অভিযোগ যেমন উঠেছে, আমরা সেই অভিযোগের সুরাহা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে অভিযোগ যেগুলো দেয়া হলো তার নিষ্পত্তি হয়নি, এরকম অভিযোগটিও কিন্তু আমরা শুনেছি, পেয়েছি। ভোট কেন্দ্র নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠেছে, অনেক তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আসলে এই ডাকসু নির্বাচন এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যাশার জায়গা কিন্তু একটি, তারা আসলে এই ডাকসু নির্বাচন চান, এবং শুধু শিক্ষার্থী নয়, যারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থী যারা আছেন তারাও কিন্তু তাদের অবস্থান থেকে আমরা দেখেছি যে প্রায় 10টির মতো, আংশিক পূর্ণ মিলিয়ে কিন্তু 10টির মতো প্যানেল আছে। একটি কথা কিন্তু আসলে শিক্ষার্থী বলি কিংবা প্রার্থী বলি মুন্নি, সবাই আসলে এই জিনিসটি চাচ্ছেন, ডাকসু নির্বাচন তারা চাচ্ছেন, এবং সেই নির্বাচনের আবহ কিন্তু আছে। আর যেহেতু বলছিলাম যে আজকে আসলে 11তম দিন এবং ছুটির দিন, তো ছুটির দিনে সাধারণত যেটি আমরা দেখেছি সবসময় হলপাড়াগুলোতে আসলে নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা, আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তবে এখন যেখানে দাঁড়িয়ে আছি টিএসসিতে, এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা আসলে কি করবেন শিক্ষার্থীদের জন্য তা নিয়ে কিন্তু একটু বিতর্ক এতক্ষণ অনুষ্ঠিত হয়েছে টিএসসিতে, এবং সেখানে আসলে জিএস প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু তাদের ইশতেহার যেমন তুলে ধরেছেন, একই সঙ্গে শিক্ষার্থী যারা এখানে আসলে দেখতে এসেছিলেন তাদের প্রশ্নের উত্তরও তারা দিয়েছেন। একটি কথা স্পষ্ট, নির্বাচন তারা চান, এবং একটি ক্যাম্পাস তারা করতে চান। সবাই আসলে একটি কথাই বলেছেন, একটি ক্যাম্পাস তারা করতে চান যেখানে আসলে দল মত নির্বিশেষে সবার মতই আসলে প্রাধান্য পাবে। যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটি আসলে এই ক্যাম্পাসে তারা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান। প্রার্থীদের অন্তত সেটুকু ইশতেহারে যেমন এসেছে ওনারা বলছেন, এবং আজকের বক্তব্যও কিন্তু সেটা ফুটিয়ে তুলেছেন। তার সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই, প্রতিদিনই যেহেতু আসলে কমিশন থেকে নানা ধরনের বার্তা দেওয়া হচ্ছে, নির্বাচনকে নির্বিঘ্ন করতে কিন্তু নানা ধরনের উদ্যোগও নেওয়া হচ্ছে। ভোট কেন্দ্র নিয়ে এবং ভোটার সংখ্যা সব মিলিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল যে শিক্ষার্থীরা আসলে সবাই ভোট দিতে পারবে কিনা 9 তারিখে। আজকে কিন্তু আমাদের কমিশন থেকে জানানো হয়েছে রোববার দুপুর 12টায় অন্তত 4টা ফ্যাকাল্টিতে ওনারা ভোটদান প্রক্রিয়াটা কীরকম হবে সেটা সাধারণ শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন। সেখানে তারা 4টা ফ্যাকাল্টিতে সেটি শিক্ষার্থীদের দেখাবেন যেন তারা ভোটদানটা নির্বিঘ্নে করতে পারে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।